মিজান ভাই, আপনাকে তো ভাই আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে। ওরা কিন্তু দুবাই থাকে। আগামী শুক্রবার 5 জুমায় বিয়া দাওয়াত দিতে আইছে। ও আপা, বিয়ে বাড়িতে তো গরু, মুরগি, পোলাও, কোরমা নানা ধরনের মজার মজার খাবার পাওয়া যায়, তাই না? খাইতে পারো। আরে বাহ, কি মজা! বিয়ে বাড়িতে যাবো, পোলাও, কোরমা খাবো। আচ্ছা ঠিক আছে ভাই। আকাশ, তোমার দাওয়াত আমরা কবুল করলাম। আমি আর তোমার ভাতিজি দুইজন আসবো। ঠিক আছে না? আপনি আর আপনার মাইয়া যাবেন কেন? আমি তো আপনার ঘরে দাওয়াত দিতে আসিনি। কি কও, তুমি আমগো দাওয়াত দিতে আসো নাই, তাহলে কারে দাওয়াত দিতে আইছো? কেন? আপনার ছোট ভাই সবুজ রে। সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ ভাই, আগামী শুক্রবার 5 জুমায় আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। এই ধরেন বিয়ের কাজ দাওয়াত কাটলন। আগামী শুক্রবারে আপনি ভাবি আর বাচ্চারে লইয়া, মানে আমার বাতিজারে লইয়া অবশ্যই কিন্তু আমার বোন বিয়েতে যাবেন। গেলে কিন্তু অবশ্যই খুশি হবো। আচ্ছা ঠিক আছে, তুমি এত কষ্ট করে আসছো দাওয়াত দিতে, অবশ্যই যাবো। কি রে মিজান, মুখ চারিয়ে দাঁড়ায় রেখে তুই স্কুল যাবি না? আপা, আকাশ আসছিল তার বোনের বিয়ের দাওয়াত দিতে। আমি তো এই বাড়ি বড় পোলা হিসাবে দাওয়াত আমি পাই। ও আমার দাওয়াত না দিয়ে আমার ছোট ভাই সবুজের দাওয়াত দিয়ে গেল কেন? বুঝলাম না। কি লেগে বিয়ার দাওয়াত ধরে বুঝছ নাই? কারণ তুই করিস বিয়ার দাওয়াত খেতে গেলে দামি উপহার নিয়ে যাবি। তুই তোর দামি উপহার দিতে পারবি না। সবুজে বিয়ার দাওয়াত দিলে দামি উপহার নিয়ে যেতে পারবো। এই জন্য তো সবুজে বিয়ার দাওয়াত দিছে। এরা তো স্কুলে যাক। আপা, তুমি মন খারাপ করো না। আমি আর কখনো তোমার কাছে পোলাও, কোরমা খাওয়ার কথা কমো না।